আজকে জোহরের নামাজের পর এই মসজিদের এলইডিতে জয় বাংলা, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, এরকম কথাগুলো বেশি আসছিল। তখন মানুষ এখানে দাঁড়িয়ে তারা দেখছিল, সেটা মানুষের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। স্পষ্ট পরিকল্পিতভাবে এখানে আওয়ামী লীগের প্রেতাত্মা তারা জড়িত আছে এবং কি মসজিদ কমিটির সদস্যরা এখানে জড়িত আছে। আমরা কিছুক্ষণ আগে শুনলাম দীর্ঘ প্রায় 1 ঘন্টার উপরে আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা ডিসপ্লেতে এটা উঠছে। শোনা মাত্র আমরা এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আসছে। এখানে মসজিদ কমিটির সাথে এখানে ফেস্টিভালের ফেতর জড়িত। এই মসজিদ কমিটিতে এখনো ফেস্টিভালের ফেতর আছে। এই ফেস্টিভালের ফেতর মাধ্যমে এই জিনিসটা করা হচ্ছে, ওরাই এটা মনিটরিং করতেছে। ওদেরকে আনিয়ে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তদন্ত সাপেক্ষে এদেরকে আটক করতে হবে। বড় জামাই মসজিদ, এটা মুসলমানদের অত্যন্ত মসজিদ, বড় মসজিদ। এখানে শহরের মানুষজন ছাড়াও যারা বিভিন্ন প্রান্ত থেকে মসজিদে নামাজ পড়তে আসেন, এখানে নিয়মিতই নামাজ, 5 ওয়াক্ত নামাজের সময় মানুষের সমাগম থাকে। বড় মসজিদে এখানে আওয়ামী লীগের কেস আসলে তাই না, যে বড় মসজিদে যে ডিসপ্লে বোর্ড আছে, এখানে নামাজের সময়সূচি আসে, সেখানে লেখা আছে আওয়ামী লীগ আবার আসবে, জয় বাংলা। এখন আমার প্রশ্ন হলো, এই ডিসপ্লে বোর্ড বা এখানের অপারেটর, এটা তো অন্য কেউ চালে না, এই লেখাটা কোত্থেকে আসবে? একজনকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাকে রিমান্ডে নিলে আসল কথাটা বেরিয়ে আসবে কে এটা লিখেছে। মুসলমানদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে উচ্ছৃঙ্খলতা করার জন্য বা একটা বিভ্রান্তকর অবস্থান সৃষ্টি করার জন্য এখানে আওয়ামী লীগ ফিরে আসবে। মসজিদে ইমাম সাহেব নামাজের পরে সকল মুসলিমদেরকে সতর্ক থাকার জন্য এবং ধৈর্য ধরার জন্য সবাইকে অনুরোধ করছে। আমি একজন মুসল্লি হিসাবে এখানে ফেনীর সকল মানুষকে অনুরোধ করব, সবাই একটু ধৈর্য সহকারে দেখার জন্য কি হচ্ছে, এটা কি কমিটি নিয়ে কোনো তাদের দলীয় রাজনীতির কোনো সমস্যা কি না, না ধর্মীয় কোনো দাঙ্গা কি হচ্ছে, প্রশাসন যেন সুন্দরভাবে এই তথ্যগুলো নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। বড় মসজিদের সামনে অনেক লোকজনের ভিড় দেখে তারপর সংবাদ পাই যে এখানে কিছু একটা ঘটেছে। তা আমাদের পুলিশ ওইখানে চলে যায়, পুলিশ টহল পাঠায়। এরপর ঘটনা শুনি যে ওইখানে নাকি ওই বিলবোর্ডে যেটা আছে, ওইখানে যেটা নিয়ম মাফিক লেখা ওঠার কথা, ওইখানে ওটা না লিখে অন্য বাক্য উঠছে। সেগুলো আমরা যাচাই বাছাই করার জন্য কিন্তু লোক পাঠিয়েছে, আমাদের তদন্ত চলতেছে। আর এখানে আমরা চাই যে মূলত শান্তি শৃঙ্খলা, এবং যদি কারোর কোনো উদ্দেশ্য প্রণীত কোনো খারাপ উদ্দেশ্য থাকে, তারা অবশ্যই কোনো বিষয় আইনের আওতায় আসবে, যাতে আমাদের সামাজিক এবং ধর্মীয় শৃঙ্খলা এবং শান্তিটা বিনষ্ট না হয়। মানুষ বুঝে উঠতে পারছিল না যে কেন এই কথাগুলো আসছিল। এই বিষয়ে আমরা মসজিদ কমিটির সাথে কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু মসজিদ কমিটি আমরা কাউকে পাই নাই। কিন্তু এই ঘটনার পর ধরে পুলিশ এসে এখান থেকে একজনকে ধরে নিয়ে গেছে এবং সেটা বিস্তারিত পরবর্তীতে জানা যাবে। তবে এটা ধর্মীয় বিষয়াশয় মসজিদ, সেই কারণে এখানে মানুষের আগ্রহ, মানুষের জিজ্ঞাসা, মানুষের বোঝার বিষয়টা রয়েছে। আশা করি কিছুক্ষণ পরে সেই বিষয়টা বা কিছু পরেই সেই বিষয়টা অবগত হওয়া যাবে।